বন্ধুরা, হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে চলেছি সবুজে ঘেরা এক চমৎকার ভ্রমণে, গাজীপুরের বিখ্যাত সারা রিসোর্টে। ঢাকা থেকে মাত্র 1.5-2 ঘন্টার পথ পেরোলেই এক টুকরো শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক সুযোগ সুবিধার এক অপূর্ব মিলনস্থল সারা রিসোর্ট। রিসোর্টের গেটে ঢুকতেই প্রথমে যে জিনিসটা নজর কাড়ে সেটা হলো প্রাকৃতিক প্রশান্তি আর সুশৃঙ্খল পরিবেশ। গাছপালা, ঝর্ণা আর ফুলে ভরা পথ ধরে এগোতে থাকলেই মনে হয় শহরের কোলাহল একেবারেই হারিয়ে গেছে। প্রবেশের সময় স্টাফরা হাসি মুখে আপনাকে স্বাগত জানাবে। ওদের আচরণ একেবারেই আন্তরিক এবং পেশাদার। সারা রিসোর্টে রয়েছে নানান ধরনের থাকার ব্যবস্থা। রয়েছে কটেজ, প্রিমিয়াম ভিলা, সুইমিং পুল সংলগ্ন রুম। সব কয়টা রুমই আধুনিক ও আরামদায়ক। প্রত্যেকটা রুমেই রয়েছে অত্যাধুনিক এসি, ওয়াইফাই, এলইডি টিভি ও ব্যক্তিগত ব্যালকনি। আপনি রুমে বসে উপভোগ করতে পারবেন সবুজ প্রকৃতি আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য। এই রিসোর্ট শুধু একটি বসে থাকার জায়গা নয়, এখানে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে। যেমন আপনি করতে পারবেন বোটিং, করতে পারবেন সুইমিং, করতে পারবেন সাইক্লিং, জিপ রাইডিং, কিডস প্লের এরিয়া, এমনকি সাহসিকতা বাড়াতে চাইলে রয়েছে অ্যাডভেঞ্চার কর্নার, যেখানে আপনি করতে পারেন র্যাপলিং বা ক্লাইম্বিং। ছোটদের জন্য দারুণ কিছু ব্যবস্থা রয়েছে, তাই পুরো পরিবার মিলে উপভোগ করার মতো জায়গা। এখানে খাওয়া দাওয়ার জন্য রয়েছে উন্নত মানের রেস্টুরেন্ট। রিসোর্টের রেস্টুরেন্টে আপনি পাবেন বিভিন্ন স্বাদের দেশি ও বিদেশি খাবারের এক অপূর্ব আয়োজন। লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, ডেজার্ট সবকিছুই সুন্দরভাবে পরিবেশন করা হয়। রেস্টুরেন্টের থেকে বাইরে তাকালেই দেখা যায় লেকের মনোমুগ্ধকর দৃশ্য। সন্ধ্যার লাইটিং আর লেকের পাশে বসে খাওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। সারা রিসোর্ট শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি একটি শান্তি খুঁজে পাওয়ার জায়গা। বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সাথে বা হানিমুনে, সবার জন্যই উপযুক্ত। যদি আপনি চান ঢাকা শহর থেকে কিছুটা দূরে একদিনের জন্য প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, তাহলে সারা রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। লক করে আসছি ওই যে অফ আছে। হ্যাঁ, করছি ভালো ভিডিও। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ব্লগে। তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।